বর্তমানে যারা এসএসসি 2025 পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরা এই লাস্ট সময় অনেকেই টেস্ট পেপার সলভ করতে চাও। তোমাদের আসলে কোন টেস্ট পেপার কেনা উচিত এবং তুমি ভুল টেস্ট পেপার কিনেছো কিনা সে বিষয় নিয়ে অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চাচ্ছিল যে ভাইয়া বর্তমানে তো বাজারে অনেকগুলো টেস্ট পেপার রয়েছে, লেকচার, পাঞ্জারি, আসলে আমি কোন সিরিজের টেস্ট পেপারগুলো কিনবো। এবং অনেকেই বলছো সম্পূর্ণ বিষয় টেস্ট পেপার কেনা, আদৌ সম্পূর্ণ বিষয় কেনার দরকার আছে কিনা সেগুলো আমি বলবো। পরীক্ষা ঠিক সন্নিকটে, হয়তো বা এই ভিডিওটা অনেক আগে দিলে আরও কাজে লাগতো, বাট এই ভিডিওটা রিসেন্টলি অনেকে রিকোয়েস্ট করছিল জন্য এখন করা। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না, করে রাখো। তোমাদের পরীক্ষা নিয়ে নিয়মিত সব আপডেটগুলো তোমরা কিন্তু শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থেকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে, যারা পূর্বে সাবস্ক্রাইব করেছো কিন্তু নোটিফিকেশন আসছে না, তারা অবশ্যই একবার আনসাবস্ক্রাইব করে দেন আবার সাবস্ক্রাইব করবে, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা পাবা। এবার আসি তোমাদের টেস্ট পেপার নিয়ে কথা বলতে। টেস্ট পেপার মানে কি? টেস্ট পেপার মানে হচ্ছে তোমরা টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করেছিল, সেই প্রশ্নগুলো নিয়ে টেস্ট পেপার গঠিত। এখন বলো ভাই সেটা কেন আমরা কিনবো, সেটা আমাদের কেনা দরকার কেন? প্রথমত শোনো, টেস্ট পেপারে নতুন নতুন অনেক কোশ্চেন আসে যেটা তোমাদের মূল পরীক্ষার সময় আসবে। এমনকি টেস্ট পরীক্ষায় যারা প্রশ্ন করে তারাই তোমাদের মূল পরীক্ষার প্রশ্নগুলো করবে। সেই জায়গায় ওই শিক্ষক টেস্ট পেপারই তার যে কোর্সের নতুনত্ব যদি কোনো কিছু থাকে বা সে যেগুলো বোর্ডের কাছে পাঠিয়েছে সেগুলো অনেক সময় টেস্ট পেপারের মধ্যে টেস্ট পরীক্ষা তিনি দিয়ে দেয় তার শিক্ষার্থীদেরকে। সেই জায়গায় টেস্ট পেপার সলভ করা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তুমি টেস্ট পেপারে অনেক কলেজ, অনেক স্কুল পাবা, কিন্তু সব স্কুল সলভ করার দরকার নাই। টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ স্কুলগুলো তোমাকে সলভ করতে হবে। যেমন ঢাকার মধ্যে অনেক ভালো ভালো স্কুল রয়েছে, রেসিডেন্সিয়াল, বিকর্নেসা, এরকমের যে স্কুলগুলো রয়েছে, রাজগুত্তর, এরকমের ভালো ভালো স্কুলগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা এগুলো কমপ্লিট করবে। অবশ্যই সবাই চেষ্টা করবা বিভাগীয় পর্যন্ত তোমাকে 5 থেকে 10টা কলেজ স্কুলকে তোমরা টেস্ট পেপার সলভ করবা। তুমি রাজশাহীর 10টা ভালো স্কুল দেখবা যে টেস্ট পেপারে রয়েছে, সেই স্কুলগুলোর সব প্রশ্নগুলো সলভ করবা। তুমি প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে, আমি এখানে শুধুমাত্র বুঝাচ্ছি যে রাজশাহী, রংপুর রয়েছে, এই পাশে তোমার ময়মনসিংহ রয়েছে, বরিশাল রয়েছে, সিলেট, চট্টগ্রাম, তারপর কুমিল্লা, তারপর ঢাকা, যশোর, সবগুলো বোর্ডের টেস্ট পেপারগুলো এভাবে সলভ করার ট্রাই করবে। এবং সেখানে স্কুলের নাম এবং তার সামনে দেখতে পাচ্ছ ঠিকানাও লেখা থাকবে, ওই স্কুলের প্রশ্নগুলো সলভ করবা। মিনিমাম ভালো ভালো বুঝবাই তো জেলা পর্যায়ে জেলা স্কুল, বিভাগীয় পর্যায়ে স্কুলগুলোর নামই তো দেখলে বুঝতে পারবা, সেগুলো বেশি বেশি করে সলভ করার ট্রাই করবা। বিশেষ করে ঢাকাকে টার্গেট রাখবা বেশি। ঢাকায় 10টা না, ঢাকা মিনিমাম 5টা না, 10 থেকে 12টা স্কুলের প্রশ্ন সলভ করার ট্রাই করবা। এবার আসি যে কোন টেস্ট পেপারটা কিনবা, লেকচার সিরিজ কিনবা নাকি পাঞ্জারি, আরও বেশ কয়েকটা বিষয় রয়েছে যেগুলো তোমরা কিনতে পারো। ক্যাপ্টেন রয়েছে। এখন এই জায়গায় লেকচার, এখানে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে যেহেতু টেস্ট পেপার গঠিত, সো এই জায়গায় এটার কোনো কম্পিটিশন নাই, সবগুলোই সেম। তবে একটা বিষয় মাথায় রাখবা, তুমি যেটা কিনবা সেটা যেন এক্সটার্নাল অনেক কিছু থাকে, উত্তরগুলো যেন পরীক্ষা দেওয়ার মতো করে থাকে, যেন করে সেগুলো এক পাশে লেখা থাকে, তোমরা যেন খুব ইজিলি এক্সাম দিতে পারো সেই প্রশ্নের উপরে, এবং পর্যাপ্ত পরিমাণের কোশ্চেন যেন তারা রাখে। দেখা যায় অনেকে 4-5টা স্কুলের প্রশ্ন দিয়ে টেস্ট পেপার সলভ করে দিচ্ছে, এমনটা না। একটু ভালো স্কুলের প্রশ্ন যেন থাকে, বেশি পরিমাণ স্কুলের জন্য প্রশ্ন থাকে, যেন পরবর্তী তুমি প্র্যাকটিস করতে পারো। এবং এক্সটার্নাল দেখা যায় বিগত সালের কোশ্চেনগুলো যেন, প্রশ্ন ব্যাংকগুলো যেন ওর সাথে ইনক্লুডেড থাকে, অ্যান্সারগুলো ইনক্লুডেড থাকে। এরকমের বিষয়গুলো দেখে তোমরা যেগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাবা সেগুলো তোমরা কেন। বাট আমার কাছে লেকচার পাঞ্জারি উভয় সমান সমান লাগছে। আমি যে 2টা টেস্ট পেপার দেখেছি তাতে আমার কাছে সমান সমান লাগছে। তারপরও তোমরা একটু হলেও খোঁজখবর নিয়ে তারপর কেন। বাট 4-5টা বিষয় মাথায় রাখবা, বিগত সালের প্রশ্ন, বেশি করে স্কুলের প্রশ্ন, সেগুলো ব্যাখ্যামূলক অ্যান্সারগুলো কোথায় আছে, এক্সাম দেওয়ার মতো করে পসিবিলিটি আছে কিনা, বেশি বেশি করে মডেল টেস্ট দেওয়া আছে কিনা, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আর দাম তো অফকোর্স দাম যেটা কম সেটাই কিনো, অতিরিক্ত খরচ করার দরকার নেই। এবং যত পারো এক্সাম দাও সেই টেস্ট পেপারগুলোর উপরে, আগে পুরো বই ভালো করে পড়ো, তারপর টেস্ট পেপারের উপরে এক্সাম দাও। যত বেশি করে এক্সাম দিবা, আজকে ভাবতেছো যে অমুক স্কুলের এমসিকিউর উপরে আমি গণিতের উপরে এক্সাম দিব, দেখো কত মার্ক পাও, একটু পরীক্ষা দেওয়া যায়। এতে করে কী হবে, নিজের প্রতি সেলফ কনফিডেন্সটা আরও বৃদ্ধি পাবে। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো টেস্ট পেপার নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।